আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রামিসের শ্রেণীকক্ষে অজরে কাঁদলেন বাবা, কাঁদল তার সহপাঠীরা। ইত্তেফাক রিপোর্ট 22 মে 2026 7টায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, রামিসা রাজধানীর মিরপুরের পপুলার মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। গতকাল বৃহস্পতিবার রামিসার শ্রেণীকক্ষে যান রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। সেখানে গিয়ে রামিসার সহপাঠীদের দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। তাদের জড়িয়ে ধরে অজরে কাঁদলেন। তার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে রামিসার সহপাঠীরাও। একে অপরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কান্না যেন কারো থামছিলই না। কান্না করতে করতে রামিসার সহপাঠীরা বলেন, রামিসাকে কখনোই ভোলা যাবে না। এই হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার চাই। খুনি যেন কোনোভাবেই পার না পায়। হত্যার শিকার রামিসার মায়ের ভাষ্য, মেয়েকে যখন নির্যাতন করা হয় তখন তার চিৎকার শুনতে পান তিনি, কিন্তু কল্পনায় ভাবতে পারেনি তার নিজের মেয়েই চিৎকার করছে। যখন বুঝতে পারেন মেয়ে নিখোঁজ, তখন খোঁজাখুঁজি শুরু করলেও ততক্ষণে ঘাতকের লালসার শিকার হয়ে জীবন হারিয়েছেন শিশুটি। রামিসার মা পারভিন আক্তার বললেন, চিৎকার শুনেছিলাম, কিন্তু আমার মেয়েই যে চিৎকার করে দিচ্ছিল সেটা বুঝতে পারিনি। আমি মনে করেছি ওর সঙ্গে বড় বোন রাইসার গেছে। এরপর দেখি ও বড় মেয়ে একা আসছে। তখনই আমি বুঝতে পেরেছি, খোঁজ শুরু করেছি। দরজা ধাক্কা দিয়েছি, সব ফ্ল্যাটের দরজা খুলেছে, কিন্তু ওই ঘরের দরজা খুলেনি। হত্যার পিছনে কোনো কারণ থাকতে পারে কিনা সেটা জানতে চাইলে পারভিন আক্তার বলেন, কারণ কিছুই না, লালসা। আমার মেয়ে মাত্র দরজা খুলেছে, একটা জুতা পরা আর একটা জুতা পরতেও পারেনি, টান দিয়ে নিয়ে গেছে। একটা জুতা পরে থাকা দেখেই সন্দেহ হয়, তখনই ওই দরজায় ধাক্কা দিই। পরে সব লোকজন এসে দরজা ভেঙেছে। পিছনের বাড়ির লোকজন তাকে ওই দিক দিয়ে পালিয়ে যেতে দেখেছে। শিশুটির বড় বোন জানিয়েছে, রাস্তার ওই পাশেই আমার চাচার বাসা। আমি চাচার বাসায় যাচ্ছিলাম, বোন আমার সঙ্গে বের হতে চাইছিল। আমি বলেছি ঘরে যাও। এরপর আমি ওকে রুমে রেখে বের হয়ে যাই। এরপর সে আমার পিছে পিছে বের হয়ে আসলেও আমি লক্ষ্য করিনি। তখনই দরজার বাইরে থেকে লোকটা ওকে টান দিয়ে নিয়ে গেছে। ও চিৎকার করেছিল, আম্মু শব্দ শুনেছি। এর আগে গত মঙ্গলবার 19 মে সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, যার বয়স 30, ও স্ত্রী স্বপ্না, যার বয়স 26, ওই দিনই আটক করা হয় তাদের। তো প্রিয় দর্শক, এই ছিল নৃশংস ও মর্মান্তিক ঘটনা। তো রামিসার বাবা অজরে কাঁদলো, আসলে কাঁদলো গোটা সমাজ, গোটা বাংলাদেশ। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল বার্তা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।